সম্মানিত মুসলিমবৃন্দ, মিশকাতুল মাসাবিহ এবং মুয়াত্তা মালিক হাদিস নম্বর 186, আল্লাহর নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। আই এম লিভিং ফর ইউ টু থিংস, দি কোরআন অ্যান্ড দি সুন্নাহ। দি সুন্নাহ ইজ দ্য সেকেন্ড সোর্স অফ ইসলামিক নলেজ। লান তাদিল্লু, কোশ্চেন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, কোরআন সুন্নাহ থেকে সরে যাবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিস ধরে রাখবে। এক, কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, দুই, সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে কোনো ব্যক্তির কথা বলা হয়নি। হ্যাঁ, ব্যক্তির কথা আসছে। আল্লাহ বলছেন আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো। এরপরে যারা উলুল আমর আছেন, কোরআন সুন্নাহ ভালো বোঝেন, সিদ্ধান্ত দিতে পারেন, তাদের কথা মানো। যেই আল্লাহ স্কলারদের কথা মানার কথা বলেছেন, ইমামদের কথাকে মূল্যায়ন করতে বলেছেন, সেই আল্লাহ বলে দিয়েছে ফাইন তানাজাতুম, যদি এই স্কলারদের মাঝে, আলেমদের মাঝে, এই বড় বড় বিদ্বানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও, তাদের কথায় তোমরা ভ্রুক্ষেপ করিও না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাসান একজন তাবিঈ, এই হাদিসটি পাবেন দারিমি এবং মিশকাতুল মাসাবি 188 নম্বর হাদিস। তিনি বলেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা। যেই কওম, যেই জাতি তাদের ধর্মের মাঝে নতুন কোনো কিছু আবিষ্কার করলো, আল্লাহ রাব্বুল আমিন তার বিপরীতে যে সুন্নাত ছিল, সেই সুন্নাতকে আল্লাহ আকাশে উঠায় নিয়ে যান। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেই সুন্নাতকে সেই সমাজের কাছে আর ফিরিয়ে দেন না। যেমন একটু লক্ষ্য করুন, সালাতের পরে আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরে বসতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, বিভিন্ন দোয়া পড়তেন। আমরা পাইনি, আমিও পাইনি, কেউ পাইলে দেখাবেন ইনশাআল্লাহ, আমরা মানার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত তুলে কখনো মুনাজাত করেন নাই, আমরা দেখি নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, তা এখানে হাদিসে কি বললো? যখন কোনো কওম, কোনো জাতি নতুন কোনো কিছুর আবিষ্কার করে, তার বিপরীতে যে সুন্নাতগুলো থাকে সেগুলো আল্লাহ ওঠায় নেন। যখন আমরা এটা শুরু করেছি, তখন আনতা সালাম মিনকাস সালাম, আয়াতুল কুরসি, অন্যান্য দোয়াগুলো আমাদের মাঝে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরকম অসংখ্য বিষয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেখেন সহিহ আত-তারগীব হাদিস নম্বর 63, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল ইকতিসাদ ফি সুন্নাহ আহসানু মিনাল ইজতিহাদ ফিল বিদআ। বেদাতের চিন্তা করার চেয়ে সুন্নাতের উপর মধ্যম পন্থায় আমল করাই শ্রেয়, এটি সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ।